মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ইরানকে একের পর এক হুমকি দিয়েও চলেছে যুক্তরাষ্ট্র, আর তাদের অত্যন্ত শক্তিশালী একাধিক যুদ্ধজাহাজ ঘিরে ধরেছে ইসলামী প্রজাতন্ত্রকে। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি জানিয়েছেন, ইউএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের পরে আরও একটি সুন্দর নৌবহর এখন ইরানের দিকে যাচ্ছে। আশা করি তারা চুক্তি করবে। এর পাশাপাশি মার্কিন বাহিনী শুরু করেছে বহুদিনব্যাপী সামরিক প্রস্তুতি মহড়া। বিশ্লেষকদের মতে এটি সরাসরি চাপ তৈরির কৌশল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশটি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পরিপূর্ণ ও অনুশোচনাজনক জবাব দেবে। তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানের আশপাশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল হবে তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট করেছেন, ইরান আঘাত করলে এমন জবাব পাবে যা আগে কখনো দেখেনি। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়ে দিয়েছে, কোনো প্রতিবেশী দেশের ভূমি, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা হলে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে। হরমুজ প্রণালীতে চালানো হচ্ছে লাইভ ফায়ার সামরিক মহড়া। তবে কথার যুদ্ধের পাশাপাশি কূটনীতিও চলছে। আঞ্চলিক শক্তিগুলোও চাচ্ছে না মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের ক্ষেত্র হোক। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কো চিয়াকুন মার্কিন ইরান উত্তেজনা নিয়ে কথা বলেছেন। তিনি উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম এবং যে কোনো সংকট কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানান। দেশটি সতর্ক করে বলছে, যুদ্ধ হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। ট্রাম্পের চাপ, ইরানের পাল্টা প্রস্তুতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এটা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি সত্যিই নতুন আরেকটি যুদ্ধের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য? আপনার মতামত জানাবেন কমেন্টে।